এখান থেকে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখান থেকে গডফাদাররা এখানে বসবাস করে, চাঁদাবাজি করে, পুরো বাংলাদেশে সন্ত্রাসী করে। আজকে নটরডেমে গিয়েছি, বাচ্চারা আমার মাথার উপরে তুলে মিছিল করা শুরু করছে। আজকে একটা গলির ভিতরে ঢুকলাম মতিঝিলে, এখানে 275 জন ভোটার আছে, মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে, গ্যাস নাই, পানি নাই। তারা বললো অনেকে আসে কিন্তু প্রমিস করে যা দেয় না। তো এগুলা যদি অনেক বড় অট্টালিকার পাশে একদম মানুষ যেখানে হলো আমি মাথা নিচু করে যেতে হয়েছে, এই হলো অবস্থা মানুষের। তো সকল মানুষের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আজকে নটরডেমে গিয়েছি, বাচ্চারা আমার মাথার উপরে তুলে মিছিল করা শুরু করছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ঢাকা শহরে সবচেয়ে ভাইব্রেন্ট আসনগুলোর একটা বলা হচ্ছে, আপনি এবং আপনার প্রতিপক্ষের বিভিন্ন ঘটনা প্রবাহ নানাভাবে আলোচনায় আসছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে, এখন অনেকের কাছে ভাইব্রেন্ট, তবে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে বাংলাদেশের অর্ধেক ভালো কাজ হয়, আবার খারাপ কাজও হয়। এখান থেকে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখান থেকেই বাংলাদেশে বড় জায়গায় মাদক ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সমস্যার সমাধান করব। এখান থেকে গডফাদাররা এখানে বসবাস করে, চাঁদাবাজি করে, পুরো বাংলাদেশে সন্ত্রাসী করে। আমরা ওয়াইপ আউট করে দেব 12 তারিখে ইনশাল্লাহ তাদেরকে। ধন্যবাদ।